সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ভগ্নাংশের গুণ। দুই বা ততোধিক ভগ্নাংশ গুণ করে একটি ভগ্নাংশ পাওয়া যায় যার লব হবে ভগ্নাংশগুলোর লবের গুণফলের সমান এবং হর হবে ওই ভগ্নাংশগুলোর হরের গুণফলের সমান। এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলে লব এবং হর পরিবর্তিত হয়। যেমন এক্স বাই ওয়াই এবং এ বাই বি দুটি ভগ্নাংশ, তাহলে এই দুটি ভগ্নাংশের গুণফল হবে কত? এক্স বাই ওয়াই ইন্টু হবে কি এ বাই বি। ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পারি? এক্স ইন্টু এ ডিভাইড বাই হচ্ছে ওয়াই ইন্টু বি, তার মানে হচ্ছে এক্স এ ডিভাইড বাই ওয়াই বি। এখানে এক্স এ হলো ভগ্নাংশটির লব যা প্রদত্ত ভগ্নাংশ দুইটির লবের গুণফল, আর ওয়াই বি হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ দুইটির হরের গুণফল। আবার এক্স বাই বি ওয়াই, ওয়াই এ বাই জেড এবং জেড বাই এক্স তিনটি ভগ্নাংশের গুণফল হচ্ছে, এখানে লিখি আমরা এক্স ডিভাইড বাই হচ্ছে বি ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই এ ডিভাইড বাই জেড ইন্টু জেড ডিভাইড বাই হচ্ছে এক্স। তাহলে গুণফল কী হবে? গুণফল যদি করি সাজিয়ে লিখলে পাওয়া যাবে হচ্ছে উপরে এক্স ওয়াই জেড এ, নিচে থাকবে এক্স ওয়াই জেড বি। ঠিক আছে, এই এক্স ওয়াই জেড কাটা যায়, থাকবে কত? তাহলে এ বাই বি। এই কথাগুলো এখানে বলা আছে যে লঘিষ্ঠকরণ করে আমরা এ বাই বি পেয়েছি। তো এখানে গুণফল লঘিষ্ঠকরণ করার ফলে লব এবং হর পরিবর্তিত হলো, মানে এখানে এক্স ওয়াই জেড কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ করি আমরা। উদাহরণ 8, গুণ করো। ক নাম্বার আছে কি? এ স্কোয়ার বি স্কোয়ার বাই সিডিকে এ বি বাই সি স্কোয়ার ডি স্কোয়ার দ্বারা গুণ করো। ক নাম্বারটা করি আগে আমরা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সিডি ইন্টু এ বি বাই সি স্কোয়ার ডি স্কোয়ার। উপরে কী থাকছে? এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ বি ডিভাইড বাই নিচে থাকছে সিডি ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এ কয়টা আছে? এ আছে হচ্ছে দুইটার একটা তিনটা, তাহলে এ কিউব। বি আছে উপরে দুইটা একটা তিনটা, তাহলে বি কিউব। এ কিউব বি কিউব ডিভাইড বাই সি আছে নিচে একটা দুইটা তিনটা, আর ডি আছে একটা দুইটা তিনটা, তাহলে সি কিউব বাই ডি কিউব। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা অ্যান্সার কত পাচ্ছি আমরা? এ কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব ডি কিউব। খ নাম্বারে দেখো কি আছে এখানে? এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিভাইড বাই এক্স ওয়াই স্কোয়ারকে এক্স কিউব বি ডিভাইড বাই এ ওয়াই কিউব দ্বারা গুণ করো। তাহলে খ নাম্বারটা সমাধান করি আমরা। তাহলে উপরে লবে গুণ হবে কি? এক্স স্কোয়ার ওয়াই কিউব ইন্টু এক্স কিউব বি, আর নিচে হচ্ছে হরে গুণ হবে এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এ ওয়াই কিউব। তাহলে উপরে এক্স পাচ্ছি কটা? এক্স স্কোয়ার এক্স থ্রি, গুণ করলে হবে এক্স পাওয়ার 5 ওয়াই কিউব ইন্টু বি, নিচে হচ্ছে এক্স ওয়াই ছিল ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, গুণ করলে হবে ওয়াই পাওয়ার 5 ইন্টু এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণয় গুণফল এক্স পাওয়ার 5 ওয়াই কিউব বি ডিভাইড বাই এক্স ওয়াই পাওয়ার 5 ইন্টু এ। কিন্তু এখানে কাটাকাটি যাবে, কাটাকাটি তোমাদের করে দেখাই। দেখো উপরে কত ছিল? এক্স পাওয়ার 5 ওয়াই কিউব আর হচ্ছে বি, আর নিচে ছিল হচ্ছে এক্স ওয়াই পাওয়ার 5 ইন্টু এ। তাহলে এখানে এক্স দ্বারা যদি এক্স পাওয়ার 5কে কাটে কী থাকবে? এক্স পাওয়ার 4 থাকবে। আবার ওয়াই কিউব দ্বারা ওয়াই পাওয়ার 5 কাটলে কী থাকবে? ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? এক্স পাওয়ার 4 ইন্টু বি, আর নিচে পাচ্ছি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার এ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স পাওয়ার 4 বি ডিভাইড বাই ওয়াই স্কোয়ার এ। তারপর আসো গ নাম্বারটা দেখি। 10 এক্স পাওয়ার 5 বি পাওয়ার 4 জেড কিউব ডিভাইডেড বাই 3 এক্স স্কোয়ার বি স্কোয়ার জেডকে 15 ওয়াই পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইড বাই 2 ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স দ্বারা গুণ করো। তাহলে আমরা হচ্ছে গুণটা লিখলাম, লেখার পরে প্রথম কাজ হচ্ছে লবের সাথে লব গুণ করব। তার মানে উপরে গুণ করব কত? 10 এক্স পাওয়ার 5 বি পাওয়ার 4 জেড কিউব, এটাকে গুণ করব হচ্ছে 15 ওয়াই পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা, নিচে 3 এক্স স্কোয়ার 5 বি স্কোয়ার জেডকে গুণ করব 2 ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স দ্বারা। তাহলে আমার উপরে কত পাচ্ছি খেয়াল করো তো, এই 10 আর হচ্ছে কত 15, গুণ করলে হবে 150, কিন্তু এভাবে করার দরকার নেই, আমরা এখানে কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা করে ফেলি খুব সহজেই। 2 দ্বারা যদি কাটি হবে 1, 2 দ্বারা কাটলে হবে কত এখানে? 5। 3 দ্বারা কাটলে হবে 1, 3 দ্বারা কাটলে কত হবে এখানে? 5। তাহলে 5 5 কত হয়? 25, লিখলাম 25। এক্স কয়টা আছে? 5টা, এক্স পাওয়ার 5, ওয়াই আছে ওয়াই পাওয়ার 5, বি আছে এখানে 4টা, এখানে আছে 2টা, তাহলে বি পাওয়ার 6, আর জেড আছে 3টা 2টা, জেড পাওয়ার 5। তাহলে উপরে পাচ্ছি 25, লিখে ফেলে এখানে, তাহলে সুবিধা হবে 25 এক্স পাওয়ার 5 ওয়াই পাওয়ার 5 জেড পাওয়ার 5 আর হচ্ছে বি পাওয়ার 6। নিচে পাচ্ছি কত? নিচে তো কোনো সংখ্যা নেই, নিচে এক্স আছে কয়টা? 3টা আছে, 2টা একটা 3টা, তাহলে এক্স কিউব, ওয়াই হচ্ছে আছে 2টা, জেড আছে একটা, আর আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার। কাটাকাটি যায় কি? কাটাকাটি যায় হচ্ছে এখানে এই যে
এক্স কিউবডে যদি কাটি এক্স পাওয়ার 5 দ্বারা কাটলে কাটা থাকবে এক্স স্কোয়ার থাকবে উপরে। আর কি কাটাকাটি চায়? আর হচ্ছে বি স্কোয়ার দ্বারা বি পাওয়ার 6 কাটাকাটি চায়, থাকবে কত? বি পাওয়ার 4। জেড দ্বারা জেড পাওয়ার 4কে কাটাকাটি করলে থাকবে জেড পাওয়ার 4। ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই পাওয়ার 4কে কাটাকাটি করলে থাকবে ওয়াই কিউব। তাহলে আমরা পাচ্ছি কত আলটিমেটলি? 25 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই কিউব, জেড পাওয়ার 4, বি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে কত? এ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আনসার 25। বি পাওয়ার 4 আগে লিখতে পারো চাইলে, 25 বি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, ঘ নম্বরটা শেষ। ঘ নম্বরে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দ্বারা গুণ করো। তাহলে গুণফল লিখলাম, লবের সাথে লব গুণ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটুকুর বদলে লেখা যায়। ঠিক আছে, ইন্টু যা আছে তা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে কাটাকাটি যায় কি একটু খেয়াল করো। এই এক্স প্লাস ওয়াই কাটা, এক্স মাইনাস ওয়াই কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কাটা। থাকছে কত? থাকছে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নম্বরটা শেষ। সর্বশেষ উমো নম্বরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20কে এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 দ্বারা গুণ করো। তাহলে এখানে উমো নাম্বার দিয়ে হচ্ছে লিখলাম। তাহলে লবের সাথে প্রথমটাকে মিডল টার্ম করি। মাইনাস 5x কী লেখা যায়? মাইনাস 2x মাইনাস 3x, আর মাইনাস 9xকে লেখা যায় মাইনাস 4x মাইনাস 5x, বাকি সব যা আছে তাই। তাহলে প্রথম দুইটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 2, মাইনাস 3 কমন গেলে থাকবে এক্স মাইনাস 2। এখানে নিচে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 4, মাইনাস 5 কমন গেলে থাকবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 বাই এক্স মাইনাস 3। উপরে কী থাকছে? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, নিচে থাকবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5 বাই এক্স মাইনাস 3। তাহলে দেখো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, কী পাচ্ছি আমরা? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5, আর নিচে পাচ্ছি এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। এই এক্স মাইনাস 5 কাটা, এক্স মাইনাস 3 কাটা, বাকি থাকছে কত? এক্স মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 89 পৃষ্ঠার যে কাজ করো দুইটা প্রশ্ন আছে এগুলোর সমাধান করে দেবো তোমাদের শিক্ষার্থীরা। এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণী গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.2-এর 86 থেকে 88 পৃষ্ঠার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।